নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা পনিরের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য 200 গ্রাম পনিরকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনির তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো টমাটারকেও ছোট টুকরো করে আমরা কেটে রাখবো। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমেই কড়াইতে নিয়ে নেব 3 চামচ সর্ষের তেল। তোমরা এখানে যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরা যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজকে আমরা ভেজে নেব 4-5 মিনিট, যতক্ষণ না হালকা কালার চেঞ্জ হচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। দেখো, পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমাটার। লবণ দেব স্বাদ মতো। টমাটার দেওয়ার পর আমরা 2 থেকে 3 মিনিট পেঁয়াজের সাথে ভেজে নেব। টমাটার যখন হালকা সফট হয়ে যাবে দিয়ে দেব এখানে হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার, রেড চিলি পাউডার দিয়ে দেব এখানে 1 চামচ, আর আধা চামচ এখানে হলুদ গুঁড়ো দিলাম। মশলা দেওয়ার পর ভালো করে আরও 1 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের শিমলা মির্চকে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে মিক্স করে নেব। আর দেখতেই পাচ্ছ তোমরা টমাটার আমাদের পুরোপুরিভাবে সফট হয়ে গেছে। দিয়ে দেব এখানে হাফ কাপ দই। দই দেওয়ার পর আমরা অনেক বেশি এটাকে কষাবো না, বাস 2 মিনিট ভালো করে মিক্স করে আমরা দিয়ে দেব এখানে হাফ চামচ গরম মশলা, আর দেব এখানে পনির। পনিরগুলো আমি এখানে ভেজে দিলাম না, তোমরা যদি পছন্দ না করো কাঁচা পনির এইভাবে খেতে, তোমরা এখানে হালকা ভেজেও দিতে পারো। পনির দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্যে। 3-4 মিনিট পর আমাদের খুবই টেস্টি পনির তৈরি হয়ে গেল। লাস্টে দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রুটি, পরোটা, লুচি, ভাত যার সঙ্গে মর্জি তোমরা এটা খেতে পারো। দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।